বিমান অপহরণের পর কি ৯/১১ ধাঁচে ভারতের কোনো শহরে হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা? তেমনটাই আশঙ্কা প্রকাশ করলেন আমেরিকার প্রাক্তন উপবিদেশ মন্ত্রী স্ট্রোপ ট্যালবট। টুইটারে তিনি লিখেছেন, মজুত করা জ্বালানির পরিমাণ এবং বিমানের অভিমুখ থেকে মনে হচ্ছে ভারতের কোনো শহরে হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা। হামলার আশঙ্কা উড়িয়ে দেননি ভারতীয় গোয়েন্দারাও। সূত্রের খবর, ভারতে আগেই বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। প্রসঙ্গত, ১৯৯০ সালে বিল ক্লিন্টনের সরকার থাকাকালীন আমেরিকার উপবিদেশ মন্ত্রী ছিলেন ট্যালবট। এদিকে অপহরণ তত্ত্ব জোরালো হওয়ার পর মালয়েশিয়ার অনুরোধে নিখোঁজ বিমানের সন্ধানে তল্লাশি বন্ধ রেখেছে ভারত। রঙে ভাসল কলকাতা, মটকি ভেঙে বসন্ত উৎসবে মেতে উঠল গাঙ্গুলি বাগান। প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু স্বস্তি, আর তাই অলি গলি পাড়া আবাসনগুলোয় পেশাদারিত্বের মুখোশ খুলে চুটিয়ে রং খেলা, কখনো আবির, কখনো বা পিচকিরির পেন্টিং। কচিকাঁচা থেকে বড় মেতে উঠল সবাই। গল্ফ গার্ডেন এদিন হয়ে ওঠে এক টুকরো শান্তিনিকেতন। আর্মহাউস স্ট্রিটেও বসন্ত উৎসব উদযাপন, লাল হলুদ গোলাপি সবুজে মাখামাখি ভবানীপুর। হাওড়ার শালকিয়ায় ডান্ডিয়ার তালে তালে হোলি খেলা। ভক্তির সঙ্গে রীতি মেনে দোল উৎসব পালিত হল বেলুড় মঠে। সন্ন্যাসী ব্রহ্মচারীদের সঙ্গে উৎসবে সামিল হলেন অসংখ্য ভক্ত। ১৮৯৮ সালে বেলুড় মঠে দোল উৎসবের সূচনা করেন স্বামী বিবেকানন্দ। সেদিন থেকে প্রতি বছর দোল পূর্ণিমায় এই উৎসব পালিত হয়ে আসছে। রীতি মেনে এদিন সকালে চৈতন্যদেবের প্রতিকৃতিতে পুজো করা হয়। এরপর মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা মূল মন্দির প্রদক্ষিণ করেন। তার সাথে চলতে থাকে আবির খেলা। দোল উৎসব উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। দোল উৎসবে আবেগের ভাব মায়াপুরেও, সেখানেও মানুষের ঢল। রবিবার শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি। সকাল থেকেই চন্দ্রোদয় মন্দিরে অনুষ্ঠান উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দিনভর ভক্তি সংকীর্তন। রেসকোর্স লাগোয়া রাস্তা। দিনের বেলায় যে রাস্তায় সিগন্যাল খানিকক্ষণ লাল থাকলে রীতিমতো গাড়ির মিছিল তৈরি হয়ে যায়, সেই রাস্তারই একেবারে মাঝে গাড়ি থামিয়ে বিশ্রাম দেখে রীতিমতো অবাকই হয়ে গিয়েছিলেন ট্রাফিক সার্জেন্টও। কিন্তু চালকের যে কি অবস্থা সেটা তখনও তারা বুঝে উঠতে পারেননি। দোলের দুপুর ১১:১২ নাগাদ প্রথম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখেন এক ট্রাফিক কনস্টেবল। সামনের সিটে তখন চালক সিট বেল্ট বাঁধা অবস্থাতেই ঢুলে পড়েছেন, আর গাড়ি চালানোর ক্ষমতা নেই। পুলিশের ধারণা মদ্যপানের ফলেই তার এই অবস্থা। ট্রাফিক কনস্টেবলই লালবাজার কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান। সাউথ ট্রাফিক গার্ড ময়দান থানার পুলিশের সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন খোদ ডিসি ট্রাফিকও। কিন্তু শত চেষ্টাতেও চালকের হুঁশ ফেরানো সম্ভব হয়নি। ১.৫ ঘন্টা ধরে চলে গোটা পর্ব। শেষমেশ গাড়িটি আটক করা হয়, চালককেও গ্রেফতার করা হয়। কিন্তু তার যা অবস্থা, তাকে নিয়ে যেতেও ডাকতে হয় ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স।